হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমি যে রিয়াজুল জান্নাহ গিয়েছি, রিয়াজুল জান্নাহ কিভাবে গিয়েছি, সেটা প্রসেসটা কি, এভরিথিং সব কিছু এই ভিডিওতে আমি শেয়ার করব। প্রথমত আপনাকে জানতে হবে রিয়াজুল জান্নাহ কি। রিয়াজুল জান্নাহ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এর মাঝখানে যতটুকু জায়গা রয়েছে ওইটা হচ্ছে রিয়াজুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেছেন যে রিয়াজুল জান্নাহ হচ্ছে জান্নাতের একটা টুকরা। সেখানে যেতে হলে আপনাকে বছরে একবার রেজিস্ট্রেশন করে তারপরে হচ্ছে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনি 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পাবেন। আমরা এখানে অপেক্ষা করছি রিয়াজুল জান্নায় প্রবেশ করার জন্য। আমাদের আগে থেকে এন্ট্রি করা ছিল, তো আমরা হচ্ছে বিকালবেলা এসেছি, আমাদের টাইমিং ছিল বিকালে, তো আমরা এখানে অপেক্ষা করছি। এই যে আমার সাথে কুদ্দুস ভাই আছেন, আরও অনেকে আছেন। এ হচ্ছে সেই 39 নম্বর গেট। এই গেট দিয়ে হচ্ছে আমরা রিয়াজুল জান্নার ভিতরে প্রবেশ করছি। কুদ্দুস ভাই সাথে আসছেন মাওলানা আব্দুস সোহান ভাই। আমরা এখন রিয়াজুল জান্নার ভিতরে যাচ্ছি। আমরা প্রায় ভিতরে প্রবেশ করে ফেলেছি। তো মানুষের অনেক ভিড় ছিল এখানে, তো আমাদের চোখের সামনে দেখা যাচ্ছিল রিয়াজুল জান্নাহটা। আমরা প্রায় এসে গেছি, এখন আমরা মানুষের সাথে সাথে হচ্ছে ভিতরে ঢুকবো। আমি এখন রিয়াজুল জান্নাহর ভিতরে আছি। আমি প্রথমে 2 রাকাত নামাজ পড়ে নিয়েছি। তো এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা এবং মিম্বরের মাঝখানের অংশ। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিম্বর। আমি আরেকটু কাছে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য। এইটুকু জায়গা হচ্ছে রিয়াজুল জান্নাহ এর অংশ, আর এই যে এই অংশটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা। আমরা বের হয়ে গেছি রিয়াজুল জান্নাহর ভিতর থেকে। এখানে আপনাকে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে দিবে না। আপনাকে সর্বোচ্চ 2 রাকাত নামাজ পড়ার জন্য যেতটুকু সময়, ওইটুকু সময় হচ্ছে আপনাকে দিবে। এরপর পুলিশরা হচ্ছে দ্রুত আপনাকে বের করে দিবে। এখানে প্রচুর ভিড় হয়, মানুষরা হচ্ছে এখানে আসার জন্য পাগল হয়ে যায়। আর হচ্ছে এখানে আসার জন্য আগে থেকে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করে তারপর এখানে আসতে হবে। একজন ব্যক্তি বছরে একবার শুধু রেজিস্ট্রেশন করতে পারবে, এর বেশি করার সম্ভাবনা নেই। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বর, পিছন থেকে দেখা যাচ্ছে। তো মানুষের ভিড়ে আস্তে আস্তে আগাচ্ছিলাম, আর মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাকে এরকম সুন্দর একটি জায়গায় আনার তৌফিক দিয়েছেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজার সামনে চলে আসছি। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রওজা রয়েছে, এবং আরেকটি জায়গা খালি রয়েছে হযরত ঈসা আলাইহিস সালাম এর জন্য। আমরা এখন বের হয়ে গিয়েছি রিয়াজুল জান্নাহ থেকে, কিন্তু মসজিদে নববীতে আমরা রয়েছি। সবুজ গম্বুজটা দেখা যাচ্ছে। তো এই ছিল আমার রিয়াজুল জান্নাহ যাওয়ার অভিজ্ঞতা। তো আপনারা যদি সৌদি আরব আসেন অবশ্যই রিয়াজুল জান্নাহ আসবেন। অন্যরকম একটা ভালো লাগা কাজ করবে, যেন আপনি জান্নাতে আছেন এরকম অনুভব হবে। তো সবাই ভালো থাকবেন, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসব। আল্লাহ হাফেজ। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন।